উচ্চ আদালতে মামলার দোহায় যশোরে ৮ সেতুর কাজ বন্ধ রেখেছে এলজিইডি। নদী বাঁচাও আন্দোলনের নেতারা বলছেন, আদালত সেতু নির্মাণ বন্ধের নির্দেশ নয়, বরং নদী আইন মেনে সেতু নির্মাণের আদেশ দিয়েছেন। কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মামলার অজুহাত দিয়ে মাঝপথে নির্মাণ কাজ বন্ধ রেখেছে বছরের পর বছর। তৌহিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাঁশের মাচার শাখতে পার হচ্ছে মানুষ, পাশেই অলস পড়ে আছে পাকা সেতু, যদিও শেষ হয়নি নির্মাণ। যশোর সদরে ভৈরব নদের এক পাশে ফতেপুর, অন্য পাশে কচুয়া। এলজিইডির সেতুতে যুক্ত হবার কথা ছিল 2 ইউনিয়ন, কিন্তু কম উচ্চতার কারণে বছর 3 আগে হাইকোর্টের আদেশে বন্ধ হয়ে যায় কাজ। এই কিছুদিন আগে বাজার নিয়ে পড়ে গেছে একটা লোক সাইকেল নিয়ে নদীর ভিতরে। স্কুল কলেজ আছে, ছোট ছোট বাচ্চারা আছে, জাতি খুব সমস্যা হয়। সেখানে আমাদের হাসপাতালে জাতি পারতেছি না, আমাদের কাঁচামাল নিয়ে রূপ যে যশোর জাতি পারতেছি না। একই কারণে ছাতিয়ানতলায়ও থমকে যায় সেতু তৈরি। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তথ্য বলছে, শার্শা, মনিরামপুর সহ 3 উপজেলায় এমন অন্তত 8টি সেতু এখন স্থানীয়দের গলার কাটা। আমাদের এলাকার যত লোক যে কত ভোগান্তি, সে ভোগান্তির কোনো শেষ নেই। আমরা চাই যে আমাদের এই দুর্ভোগ যাতে খুবই দ্রুত লাঘব হয়। নদী বাঁচাও আন্দোলনের নেতারা বলছেন, আদালত নির্মাণ কাজ বন্ধ নয়, সেতু বানাতে বলেছেন আইন মেনে। নিয়ম নীতির ওনারা তোয়াক্কা করেন নাই, তোয়াক্কা না করে নিজেদের মতো খামখেয়ালি ভাবে এইরকম একটা কালভার্ট নির্মাণ করেছে। BIWT এর অনুমোদন নিয়ে সেতু করতে হবে, নৌ আইন মেনে সেতু করতে বলা হয়েছে, কিন্তু এলজিডি সেই নির্দেশনা অমান্য করে জনভোগান্তি সৃষ্টি করছে। এদিকে এলজিইডি জানিয়েছে, প্রকল্প অফিস থেকে নতুন নকশা পেলেই পুনরায় শুরু হবে কাজ। ইতিমধ্যে আমাদের ডিজাইন ইঞ্জিনিয়াররা তারা ভিজিট করে গেছেন, তারা ডিজাইনের কাজ অব্যাহত আছে। যেহেতু আদালত বলেছে, আদালতে আমাদের এই সমস্ত সবকিছু সাবমিট করতে হবে। সাবমিট করার পর তো আদালত থেকে একটা নির্দেশনা আসবে। 8টি সেতুর মধ্যে যশোর সদরের ভৈরব নদের উপর 3টি, শার্শায় বেতনা নদীর উপর 2টি এবং মনিরামপুরের শ্রী ও মুক্তেশ্বরী নদীর উপর 3টির অবস্থান। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।